আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমি আমার ভিউয়ার্সের কাছে আই এম রিয়েলি সরি, কারণ আজকে আমি খুবই বাজে বিহেভ করব বা বাজে ব্যবহারে এই ভিডিওটা এক্সপোজ করব। সো যার ভালো না লাগে সে অবশ্যই ভিডিও স্কিপ করতে পারে। আমার গুটি কয়েক ভিউয়ার্স তো স্কিপ করেন বা না করেন ম্যাটার না, কিন্তু আমি ক্ষোভ ঝাড়ার জন্য এই ভিডিওটা বানাইতেছি। আমি বাক্কা আগে একটা পোস্ট করছি যে আমি বুঝি না এত কিছুর পরও এই তিন মাদারবোর্ড খাঙ্কির ছেলে কিভাবে দেশের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে। আমি বুঝি না এত কিছুর পরেও এই তিন মাদারবোর্ড কেমনে দেশে ঘুরে। তার উপর আসিফ নজরুল তো উপদেষ্টা হয়ে বসে আছেন। আরো এই দুই মাদারবোর্ড হলো মাহফুজ আনাম ও মতিউর রহমান, প্রথম আলো আর ডেইলি স্টারের প্রশাসক ও সম্পাদক। এই তিনটারে ধইরা আমার মতে যে ডিম থেরাপি দেওয়ার দরকার। স্থিতিশীল হইতেছে এই তিন মাদারবোর্ডের কারণে। প্রথম মাদারবোর্ড হচ্ছে মাহফুজ আনাম, দ্বিতীয় মাদারবোর্ড মতিউর রহমান, অ্যান্ড দেন লাস্ট মাদারবোর্ড বর্তমানে বাংলাদেশের আইন উপদেষ্টা হয়ে বসে আছে আসিফ নজরুল। এই তিন খাঙ্কির ছেলে মাগির পুতাইদের জন্য দেশ স্থিতিশীল, দেশের অবস্থা এমন। বাংলাদেশ আইনের উপদেষ্টা আসিফ নজরুল, খাঙ্কির ছেলে, আজ পর্যন্ত কি করতে পারছে? হাদির হত্যাকারী দেশের ভিতরে আছে একটা, হয়তো বা আপনারা বলবেন যে প্রমাণ কি, সাক্ষ্য কি। ভাই, এটা একদম ভুয়া নিউজ ছড়াইতেছে। দেশের মানুষকে এমনটা বুঝ দিতেছে যে ও ইন্ডিয়া চলে গেছে। আসলে যায় না, ও দেশের ভিতরে আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, দেশের ভিতরে আছে, কিন্তু ওরে বাঁচানোর জন্যই এই প্ল্যানিংটা করা হয়েছে যে ফয়সাল দেশের ভিতরে আছে, কিন্তু ওরে বলা হবে যে দেশের বাইরে চলে গেছে। আর আরেক মাদারবোর্ড হয়েছে প্রথম আলোর কি সম্পাদক বা কি এরকম একটা মতিউর রহমান মাদারবোর্ড। তার মা, এই তিনটারে যদি সামনে পাইতাম না, এই যে দেখছেন হাতে দাও, মানে সৌদি স্টাইলে ডাইরেক্ট সার্কলাম করে দিতাম, কল্লা আলাদা করে দিতাম। এমন মানে আমি বুঝি না যে সরকারই বা কি করতেছে। এই তিনটারে সরাই দিলেই তো হয়, ডেইলি স্টার, প্রথম আলো আর এই আসিফ নজরুল এখনো পদত্যাগ কেন করতেছে না, পদত্যাগ কেন করাই নিতেছে না। আমি বুঝি না যে কোনো এক অজানা একটা শক্তি এসে জানি ওদেরকে বাঁচাই নিতেছে। কি সেই শক্তি, কি সেই শক্তির উৎস? এই মাদারচোদ তিনটার কেমনে বাঁচায়, কে বাঁচায়? কি সেই অজানা শক্তিটা? দেশের জনগণের কাছে আমার এই একটা প্রশ্ন, কি সেই শক্তি আইসা বাঁচাইতেছে তারা? এত কিছুর পরও তারা কিভাবে বাঁচা দিতেছে? শেখ হাসিনা খুনি সরকারের স্বৈর সরকার হওয়ার প্রথম দায়ী প্রথম আলো আর ডেইলি স্টার। এই ওরা দুইটাই ব্যাকআপ দিছে শেখ হাসিনারে। এই তিন মাদারবোর্ড কিভাবে থাকে দেশেই বা কিভাবে থাকে? দেশের মানুষের কাছে, জনগণের কাছে আমার একটা প্রশ্ন, কি সেই শক্তি?